হাউ ডেয়ার ইউ আর, তোমার এত বড় সাহস যে তুমি এই পজিশনে থেকে তুমি আমার বাড়ির মেয়ের সাথে প্রেম করছো এবং তুমি বিয়ের কথা বলতে আসছো। আমি তোমার সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। এই বাড়ির সম্মান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? দেখেন, মোটামুটি সম্মানে বেঁচে থাকতে মানুষের কাছে হাত না পেতে যেভাবে বেঁচে থাকা যায় সেটা আমার পক্ষে সম্ভব। আর আমার পরিবার আমার ডিসিশন মেনে নেবে, তাদের কোনো অমত নেই। আর স্মৃতি যেহেতু আপনাদের ফ্যামিলিরই মেয়ে, আশা করি আপনারা একসাথে ডিসকাস করে এই লাইফ ডিসিশনটা নেবেন। স্মৃতি, আমি তোমাকে বলেছিলাম এটা আমাদেরকে ফেস করতে হবে। যাই হোক, তোমার যেহেতু লাইফের ডিসিশন, তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসকাস করে তারপর নিবে এবং যা ভালো হয় তাই করবে। আর আমি তোমার জন্য ওয়েট করব, সমস্যা নেই। রিপু, রিপু কথা শোন, তোমরা কি করলা এটা? আমি প্রথমবার একটা মানুষকে বাসায় নিয়ে আসছি আর তোমরা ইনসাল্ট করলা। কি আশ্চর্য, তুমি এভাবে রিয়েক্ট করছো কেন স্মৃতি? যে ছেলেটাকে তুমি নিয়ে এসেছো বিয়ের ব্যাপারে কথা বলতে, আমরা তার ব্যাপারে জানতে চাইবো না? আর ওই ছেলের কি স্ট্যান্ডার্ড আছে, তোমার রুচি সম্পর্কে আমি সত্যি অবাক হচ্ছি। এই ছেলের সাথে বসে যে আমি এতক্ষণ কথা বলেছি এটা তোমার সৌভাগ্য, আর এই ছেলেকে যে আমি ঘাট ধাক্কা দিয়ে এতক্ষণ বের করে দিইনি সেটা ওই ছেলের সৌভাগ্য। তুমি ঠিক কথা বলেছে, এই ছেলের সাথে তোমার বিয়েটা হচ্ছে না মানে হচ্ছে না, দ্যাটস ইট। ব্যাপার, তুমি লাইট অফ করে মন খারাপ করে এখানে বসে আছো, চলো রেডি হও, আমরা বাইরে ঘুরতে যাই। এই দেখো, আমি তোমার জন্য ফুলের মালা নিয়ে আসছি, এটা পরে নিয়ে চলো না রেডি হই, বাইরে যাই, ঘুরে আসি। কি হয়েছে স্মৃতি, তুমি বলো আমাকে, তুমি চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো বলো? বুঝবা না কেন? তুমি ফিডার খাও, বাচ্চা তুমি এখনো। বুঝলাম না তুমি এই কাজটা কিভাবে করলা রিপন। স্মৃতি, আমি এই প্রেস্টিজটাই সম্মানটা ধরে রাখার জন্য, রেসপেক্ট পাওয়ার জন্য মানুষের কাছে ধার করে হাত পেতে হাওলাত করে জীবন চালাতে পারবো না। আমি ফেক হইতে পারবো না স্মৃতি, আমি রিয়েল থাকতে চাই। কারো রেসপেক্ট করার থাকলে করবে, কারো করার থাকলে আমি জোর করে তো আর্ন করতে পারবো না। তাছাড়া বিয়ের আগে তুমি আমার ব্যাপারে সবকিছু জানতা, আমি কত টাকা আর্ন করি জেনেই তুমি আমাকে বিয়ে করছো। এখন সংসার করার অবস্থায় এই কথা, এই প্রসঙ্গ কেনই বা আসতেছে? আসতেছে কারণ এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে, রোমান্টিক মনে হয়, কিন্তু বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়। কাটাই পুরোটা না, কাটায় ভরা। যত বাহানা, যত নিশানা, বয়ে যাবে সব উপকার। বাড়িয়েছি আমি অন্ধকারে। যত বাহানা দিয়েছি আমি অন্ধকারে। ওয়াও রিপু, ওয়াও, দেখো না টপটা যে কি সুন্দর হয়েছে, আমাকে মানাইছে না? দেখো ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। শোনো, এই ব্যাগটাতে 20 লাখ টাকার মতো আছে, নাও, তোমার যা মন চায় তুমি শপিং করে নিও। 20 লাখ? রিপু, তুমি এত টাকা কোত্থেকে পাচ্ছ? সেটা তো তোমার জানার দরকার নাই। তোমার আগে ফুলের গন্ধ ভালো লাগতো, এখন লাগে না। আমারও এখন টাকার গন্ধ ছাড়া কিছুই ভালো লাগে না, তাই আর্ন করি আর এনজয় করি। শোনো, আমার সাথে আসো বাইরে। কোথায়? এটা আমার? হ্যাঁ, তোমার। তুমি কিভাবে জানলা যে আমার এই ব্র্যান্ডের এই গাড়িটাই পছন্দ? আমি যখন দেখলাম আমার ওয়াইফ একটা গাড়ির ফিচার দেখতেছে 5-6 দিন ধরে, আমার মনে হলো তোমার এই গাড়িটা পছন্দ হবে, তাই কিনে ফেললাম তোমার জন্য। পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ হয়েছে এবং থ্যাংক ইউ। শোনো, মিরপুর ডিএইচএসে 3200 স্কয়ার ফিটের ওয়েল ফার্নিশ ফ্ল্যাট নিয়ে ফেলছি, আমরা খুব সুন সেখানে শিফট হতে যাচ্ছি। আসলে? হ্যাঁ। ও মাই গড রিপন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। লাভ ইউ টু। আর তোমাকে অনেক থ্যাঙ্কস আমার ভেতরে জানোয়ারটাকে বের করে দেওয়ার জন্য। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল।